দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ রেড হয়েছে, কেন্দ্রীয় বাহিনী গিয়েছে। আজকে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের যে আলিশান বাড়ি, এখন দেখাবো এই বাড়ির আশপাশে চিত্রটা। যে পুকুরটি দেখিয়েছিলাম, ফোয়ারা বাঁধানো পুকুর, সেই ফোয়ারা বাঁধানো পুকুরের পাশে আরও একটি জায়গা, ভিতরে বিলাসবহুল 3 থেকে 4টি গাড়ি এখানে রয়েছে। এই যে জায়গাটিতে প্রবেশ করলাম, এই জায়গাটি কিন্তু দিলীপ মণ্ডলের। বিশাল এরিয়া জুড়ে একটি ফাউন্টেন করা রয়েছে, সুসজ্জিত একটি ফাউন্টেন করা রয়েছে। ফাউন্টেনের পাশে বিভিন্ন ধরনের যে পাখি বা বাহারি পশু পাখি, তাদের চিত্র বা তাদের মূর্তি রয়েছে। বিলাসবহুল গাড়ি, আরও একটি গাড়ি কালো রঙের এবং সাদা রঙের, আরও একটি অতি বিলাস সেডান গাড়ি, 4টি গাড়ি রয়েছে। এই ঠিক জায়গাটার পাশে, ঠিক জায়গাটার পেছনে একটি বড় একতলা বিল্ডিং এবং সেই ছাদে ওঠার জন্যে স্টাইলিশ সিঁড়ি তৈরি করা রয়েছে। এদিকে সুসজ্জিত লাইট রয়েছে, যেগুলো সাধারণত রাতের বেলায় খুব সুন্দর লাগে এই লাইটগুলো জ্বলে উঠলে। এই সেই পুকুরের মাঝে ফোয়ারা রয়েছে, কাঠের আসবাবপত্র, দামি দামি আসবাবপত্র, এখানেই বসার জায়গা, কাঠের আসবাবপত্র, একেবারে বহুমূল্যের মার্বেল টাইলস দিয়ে বাঁধানো গোটা এলাকা। এবং এরপরে আমি একটু লনের দিকে যাব, তার বাড়ির সামনের যে লনটা, সেই লনের দিকটায় যাব। এই লনের পাশে একটি মূর্তি রয়েছে, কাঁচের একটি ঘর রয়েছে, সব মিলিয়ে শুধুমাত্র বিলাসবহুলতা, আভিজাত্যের ছাপ প্রত্যেকটি জায়গায়। কার টাকায় করেছেন এগুলো? কার টাকায় করেছেন? সাধারণ মানুষের টাকায় এই কাজ করে আপনারা ভাবছেন মানুষের সেবা করে, সকল সেবা করার কথা বলে আপনারা ভোট পাবেন? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। মানুষের সেবার নামে তাদের পকেট কেটে টাকা তুলে নিজেরা রাজাদের মতো জীবনযাপন করতেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। তাই জন্য মানুষ ভোট আউট করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, লাথি মেরে ফেলে দিয়েছে, মানুষ করেছে, কারণ আপনাদের লজ্জা হওয়া উচিত। কিশলয় অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ প্রশ্ন করছি আমি কিশলয়, আজকের হাই ভোল্টেজ ডিবেটে মমতার অনুপ্রেরণাতেই কি ধনকুবের? মমতার সাঙ্গপাঙ্গরা, ওনার তো অনুপ্রেরণা সব জায়গায় চলে, সিংহেরও শাবক।